রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতের দুই ব্যক্তির একটি বিস্ময়কর ও সততার অনন্য ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছ থেকে এক খণ্ড জমি ক্রয় করলেন। জমিটি বুঝে পাওয়ার পর ক্রেতা যখন সেখানে খনন কাজ শুরু করলেন, তখন মাটির নিচে তিনি স্বর্ণভর্তি একটি কলস বা পাত্র খুঁজে পেলেন। স্বর্ণ পাওয়ার পর ক্রেতা তৎক্ষণাৎ বিক্রেতার কাছে গেলেন এবং বললেন, আপনার এই স্বর্ণ আপনি বুঝে নিন। আমি আপনার কাছ থেকে শুধু জমিটি কিনেছিলাম, এর ভেতরে স্বর্ণ তো আমি কিনিনি। বিক্রেতাও ছিলেন অত্যন্ত সৎ ও আল্লাহভীরু। তিনি উত্তর দিলেন, আমি তো আপনার কাছে জমিটি এবং এর ভেতরে যা কিছু আছে সবই বিক্রি করে দিয়েছি, সুতরাং এই স্বর্ণের মালিক আপনি। স্বর্ণের মালিকানা নিয়ে তাদের মধ্যে এক মধুর বিতর্ক শুরু হল। কেউ স্বর্ণটি নিতে রাজি হচ্ছিলেন না। অথচ বর্তমান সমাজে মানুষ অন্যের সামান্য সম্পদ আত্মসাৎ করার জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে তারা বিষয়টি মীমাংসা করার জন্য একজন বিচারকের কাছে গেলেন। বিচারক পুরো ঘটনা শুনে তাদের জিজ্ঞেস করলেন, আপনাদের কি কোনো সন্তান আছে? এক ব্যক্তি বললেন, আমার একটি ছেলে আছে। অন্যজন বললেন, আমার একটি মেয়ে আছে। বিচারক তখন এক চমৎকার সমাধান দিলেন। তিনি বললেন, আপনাদের এই ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন করুন। এই স্বর্ণের অর্থ তাদের দুজনের জন্য ব্যয় করুন এবং কিছু অংশ দরিদ্রদের মাঝে সৎকা করে দিন। উভয় ব্যক্তি এই ফয়সালায় সন্তুষ্ট হলেন এবং এভাবেই দুই সৎ ব্যক্তির আমানতদারিতার এক সুন্দর সমাধান প্রতিষ্ঠিত হল। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 3442, সহিহ মুসলিম, হাদিস নম্বর 1721। আমানতদারি, অল্পে তুষ্টি ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকাই একজন মুমিনের প্রকৃত সম্পদ।